হজরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, ভাইদের ষড়যন্ত্র। হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইরা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে আসলো। আপাতদৃষ্টিতে খুবই ভালোবাসার সাথে তারা বলতে লাগল, হে আমাদের আব্বাজান, আপনি ইউসুফের ব্যাপারে আমাদের ওপর কেন ভরসা করছেন না? আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। সে খেলবে, খাবে এবং আমরা তার হেফাজত করব। কিন্তু একজন বাবার হৃদয় অন্য কিছু বলছিল। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমার ভয় হচ্ছে কোথাও তাকে নেকড়ে বাঘে না খেয়ে ফেলে। তিনি কি জঙ্গলের নেকড়ে বাঘের কথা বলছিলেন, নাকি মানুষের ভেতরে লুকিয়ে থাকা নেকড়েদের কথা? আল্লাহই সবচেয়ে ভালো জানেন। অবশেষে বাবা রাজি হয়ে গেলেন, কিন্তু এই সম্মতি ছিল ভাগ্যের এক বড় পরীক্ষার সূচনা। অন্ধকূপের অন্ধকার। ঘর থেকে বের হতেই পথ বদলে গেল। খেলার মাঠের দিকে নয়, বরং একটি নির্জন কূপের দিকে। হঠাৎ ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে ধরে ফেলল। তার জামা খুলে নেওয়া হল। ছোট ইউসুফের আকুতি প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু তাদের হৃদয় তখন পাথরে পরিণত হয়েছিল। আর তারপর তাকে গভীর কূপের মধ্যে ফেলে দেওয়া হল। অন্ধকার, একাকিত্ব, নীরবতা। মগর ঠিক সেই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, দুঃখ করো না, একদিন তুমি তাদেরকে তাদের এই কাজের কথা মনে করিয়ে দেবে। এই কূপে পড়ে যাওয়া আসলে কোনো পতন ছিল না, এটি ছিল সাফল্যের প্রথম সিঁড়ি। মিথ্যা রক্ত, সত্য সব। রাতের অন্ধকারে ভাইরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আব্বাজান, নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। আর সামনে পেশ করা হল রক্তে রঞ্জিত জামা। হযরত ইয়াকুব আলাইহিসসালাম জামাটি দেখলেন এবং বললেন, কত দয়ালু নেকড়ে বাঘ ছিল। আমার ছেলেকে খেয়ে ফেলল, অথচ জামাটাও ছিঁড়ল না। এই কথাগুলো কোনো উপহাস ছিল না, এটি ছিল হৃদয়ের গভীরে থাকা এক অবিচল বিশ্বাস। তারপর তিনি বললেন, ফসাব্রুন জামিল। সুতরাং সুন্দর ধৈর্যই আমার জন্য শ্রেয়। এটাই ছিল সবরে জামিল, কোনো অভিযোগ ছাড়া ধৈর্য ধারণ করা। কূপ থেকে কাফেলা পর্যন্ত। কিছুদিন পর একটি কাফেলা আসলো। মিশরের দিকে যাত্রা করা একটি ব্যবসায়ী কাফেলা। যখন বালতি কূপের মধ্যে ফেলা হলো, একটি হাত সেটি ধরে ফেলল। সুসংবাদ, এখানে তো একটি ছেলে আছে। এবং ইউসুফ আলাইহিসসালামকে টেনে বের করা হলো। কিন্তু মুক্তি মিলল না, মিলল দাসত্ব। মাত্র কয়েক দিরহামের বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হলো। মগর কুরআন ঘোষণা করে, আর আল্লাহ তার কাজে বিজয়ী, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।